হেমন্ত মুখার্জি এবং মান্না দে সঙ্গীতের দুই কিংবদন্তি শুধু তাদের গান দিয়ে নয়, বরং একে অপরের সঙ্গে তাদের মজার সম্পর্ক নিয়েও বরাবর আলোচনার সৃষ্টি করেছেন। তাঁদের মধ্যে ছিল এক গভীর বন্ধুত্ব, কিন্তু সে বন্ধুত্বে কিছু হাস্যকর ঘটনাও ছিল। হেমন্তবাবু প্রচুর সিগারেট খেতেন। শোনা যায় তিনি চেন স্মোকার ছিলেন। বহুবার তাকে এই নিয়ে বকা খেতে হয়েছে, বিরাগভাজন হতে হয়েছে তার কাছের মানুষগুলোর কাছে। সন্ধ্যা মুখোপাধ্যায় তো এই নিয়ে রীতিমতো শাসন করতেন হেমন্তবাবুকে। হয়তো কোনো দিন একটু কমালেন, কিন্তু পরদিনই আবার সেই ব্যাক টু ব্যাক ধূম্রপান। একবার তো বলেই দিয়েছিলেন, হেমন্তদা, সিগারেট খাওয়া না কমালে আপনার সঙ্গে আর কথাই বলবো না। হেমন্ত মুখার্জি মুচকি হেসে উত্তর দিয়েছেন, আরে এটাই তো সব। যেমন গাছের গোড়ায় জল না দিলে গাছ বাঁচে না, ঠিক তেমনি বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়া না দিলে মাথা থেকে কিচ্ছু বেরোবে না। আর তাছাড়া সিগারেট না খেলে গলার একটা গ্রেন ভালো আসে না, আর গলা পরিষ্কারও হয় না। ওসব তুই বুঝবি না। ঠিক এইভাবেই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ও বহুবার হেমন্তবাবুকে বুঝিয়েছেন সিগারেট না খেতে, কিন্তু কে শোনে কার কথা। একদিন হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ডিং সেরে তড়িঘড়ি পাশের রুমে গিয়ে তাঁর সাদা ধবধবে শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সবে ধরাতে যাবেন, এমন সময় দেখেন মান্নাবাবু লাইটার হাতে দাঁড়িয়ে। তিনিই ধরিয়ে দিলেন সিগারেটটা, দিয়েই জ্ঞান দিতে শুরু করলেন, এত খাবেন না, একটু কমান। হেমন্তবাবু মুখে কিছু বললেন না। সুখ টান দিতে দিতে চোখের ভাষায় যেন বলতে চান, নিজেই ধরিয়ে দিয়ে এখন আবার। বয়সকালে কেউ এই ধরনের কথা বললেই হেমন্তবাবু বলতেন, আমার যা পাওয়ার ছিল তার চেয়ে অনেক গুণ বেশি পেয়েছি। দর্শকরা দুহাত উজাড় করে দিয়েছেন, সব পাওয়া হয়ে গেছে। জীবনের প্রতি আর কোনো আক্ষেপ অভিযোগ কিছুই নেই আমার। এবার ভালোয় ভালোয় পরপারে যেতে পারলেই হলো। শুনে অনেকেই রাগ করতেন, কষ্ট পেতেন, কিন্তু পর মুহূর্তেই ঠাট্টা তামাশার মোড়কে এমনভাবে পরিবেশটা হালকা করে তুলতেন যে সবাই সব ভুলে মেতে উঠত। মানুষটাই যে এমন ম্যাজিক্যাল ছিলেন। তবে শোনা যায় হেমন্ত মুখোপাধ্যায়ও শেষ জীবনে অসুস্থ হয়ে পড়ায় ধূমপান প্রায় ছেড়েই দিয়েছিলেন।